আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার আশা করছেন সদ্যবিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানান, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে। আর দায়িত্ব নিয়ে নতুন উপদেষ্টা এমন শিক্ষা ব্যবস্থার আশা করেন শিক্ষার্থীরা যেন দেশেই তাদের ভবিষ্যৎ দেখতে পারে, দেশে থেকেই বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। নতুন বছরের ২ মাস পেরিয়ে গেলেও এখনও দেশের সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছায়নি। প্রাথমিক ও মাধ্যমিকের প্রায় ৬.৫ কোটি বই সরবরাহ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। যদিও আগেই জানানো হয়েছিল বই দিতে কিছুটা দেরি হতে পারে, তবে কত দেরি হবে তা বলা হয়নি। বুধবার দুপুরে সচিবালয়ে নতুন শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক সি.আর. আবরার। তাঁকে বরণ করে নেন বিদায়ী উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তাঁকেও বিদায় জানান নতুন উপদেষ্টা। এর আগে দুজনেই দেশের শিক্ষা খাতের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টার বক্তব্যে সময় মতো নতুন বই দিতে না পারার প্রসঙ্গ উঠে আসে। শিক্ষা অফিসাররা বলছে আমাদের বইয়ের দরকার নেই, বইয়ের অথচ এখনো চাহিদা অনুযায়ী কিছু বাকি আছে। আমি বলেছিলাম ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, কিন্তু হয়তো মার্চের ১০ তারিখে পর্যন্ত সব জায়গায় যাবে। তবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর দিয়ে যান তিনি। তাদের বিনোদন ভাতা, তাদের বাড়ি ভাড়া, তাদের আরও চিকিৎসা ভাতা এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আমরা আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো। এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো, কিন্তু আমি জানি। পরে কথা বলেন নতুন শিক্ষা উপদেষ্টা। জানান, বড় চ্যালেঞ্জ রয়েছে, তবে সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন অধ্যাপক সি.আর. আবরার। এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। আমি এটুকুই বলবো, এবং আমি মনে করি এটা হয়তো একদিনে হবে না, ১ বছরে হবে না, ৫ বছরে হবে না, কিন্তু তার জন্য যে বেস যেটা তৈরি করে দেওয়া এবং তার যে অলরেডি উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে। শিক্ষাকে একটা বিশাল জগৎ উল্লেখ করে অধ্যাপক আবরার বলেন, জনগণের প্রতি তাঁর অনেক দায়বদ্ধতা রয়েছে। বড় মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।